আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার জীবনের হায়াত তোমার শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবনে আমি তোমাকে যে হায়াত দিয়েছি, তোমাকে আমি সীমিত একটা হায়াত দিয়েছি বান্দা, এই হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাওয়ার পর বান্দা তুমি আমার কাছে চলে আসবে। আমার কাছে আসার পর বান্দা তোমার দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। আজকে আমি দুনিয়াতে আমি মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক রয়েছে, রাষ্ট্রপতির সাথে আমার সম্পর্ক রয়েছে, এই সমস্ত কোনো কিছু কাজে আসবে না। ও বান্দা, ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তুমি যদি মুক্তি পেতে চাও, তোমাকে এমন একটা অন্তর দুনিয়া থেকে নিয়ে আসতে হবে যে অন্তরের মাঝে বিন্দু পরিমাণ রিয়া, তাকাব্বুর, অহংকার থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ অহংকার মুক্ত তোমাকে দুনিয়া থেকে আসতে হবে বান্দা। যেমন আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমার কোনো অহংকার ছিল না, তোমার কোনো গুনাহ ছিল না, তুমি অহংকার কি জিনিস তুমি বুঝতে না, তুমি মাসুম ছিলে, তুমি অহংকারে কি বুঝতে না, গুনাহ কি জিনিস তুমি বুঝতে না, ক্ষমতা কি তোমার বোঝার জ্ঞান বুদ্ধি তোমার ছিল না। বান্দা যদি এমন অবস্থায় দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে অহংকার মুক্ত হৃদয় নিয়ে আসতে পারলে, কলবে সালিম নিয়ে আসতে পারলে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। তাহলে অহংকার একটা গুণ, যে অহংকার মানুষকে উপর থেকে নিচে নিক্ষেপ করে দেয়, অধপতনে নিম্ন স্তরে মানুষকে পৌঁছে দেয়। এই অহংকার ছিল শয়তানের গুণ। কার গুণ বলেন? শয়তানের গুণ ছিল অহংকার করা। কারণ শয়তান আল্লাহর বিধিবিধান মেনে আদমকে সেজদা দেয় নাই, এই জন্য শয়তান অহংকারী করলো। অহংকারী করার কারণে শয়তান আজাজিল অনন্ত অসীম কালের জন্য সে আল্লাহর লাআনতের বাগী হয়ে গেল। ঠিক কি বলা? সেই অহংকার, আমাকে অহংকার মুক্ত জীবন করতে হবে। কারণ আমি কিসের তৈরি? একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লামা কারি তয়্যিব আলাইহি রাহমা, দেওবন্দ মাদ্রাসা যিনি মুহতামিম যিনি ছিলেন, তার মালফুজাতে উল্লেখ করেন, একজন বুজুর্গ, আজকে তোমরা ওয়াজ শুনি, ওয়াজে যাই, শুনি কার ওয়াজটা কত ভালো, কার কণ্ঠ কত ভালো, কিন্তু কথা দিয়ে আমরা কর্ণপাত করি না, সে কি কথা বলতেছে। আজকে আমরা ওয়াজ করি, বক্তা আনি, টাকা দিয়ে কন্ট্রাক্ট করে বক্তা আনি, বক্তা গরির মিনিট ধরে ধরে দেখে দেখে সে এরকম আলোচনা করে চলে যায়। কথা ঠিক কিনা? শ্রোতা উপকৃত হোক বা না হোক এটা আমার দেখার বিষয় না, আমি টাকা পাইবো, কন্ট্রাক্ট করে টাকা নিব, আমি চলে যাবো। কথা এরকম হইতেছে কিনা? আর আমরাও আজকে এই সমস্ত বক্তাদের পিছনে আমরা সবাই দৌড়াইতেছি। কথাটা ঠিক কিনা? তার কি এলেম কালাম বিদ্যা বুদ্ধি আছে না? নাই, একটু আসুর আছে বিদায় আমরা বস্তা জন্য পাগল পাড়া হয়ে গেছি। কিন্তু আল্লাহ ওয়ালা যারা ছিলেন, এখনো বর্তমানে আল্লাহ ওয়ালা যারা আছে, তারা প্রত্যেকটা বান্দা, আল্লাহ বান্দা যারা আছে, একজন মানুষ, একজন প্রকৃত আল্লাহ বান্দা, সে কোনোদিন চাই না একটা মানুষ জাহান্নামী হয়ে যাক। কতক্ষণ ঠিক কিনা? তার মাঝে যত দোষ থাকবে, যত দোষ তার সামনে ধরা পড়বে, প্রত্যেকটা দোষ সে তাকে শুধরাইয়া দিবে। আল্লাহর বান্দা বুজুর্গ তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কারণ আল্লাহ ওয়ালাদের কথা অন্তর থেকে বের হয়, আর যে কথা অন্তর থেকে বের হয় ওই কথাটা অন্তরে রেখাপাত করে। আজদিল খিজাদ বরদিল রিজাদ, যে কথা অন্তর থেকে বের হয় ওই কথাটা অন্তরে আসর করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় একজন থেকে একজন যুবক, হাট্টা কাট্টা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, দম্ভ অহংকার সহকারে রাস্তা দিয়ে হাঁটতেছে। আজকে থেকে আমাদের সময় অনেক এমন যুবক অনেক আছে, টাকা পয়সার অভাব নাই, অথবা সে নেতা হয়ে গেছে, ক্ষমতার গুণে ক্ষমতার বড়াই করে সে রাস্তা দিয়ে হাঁটতেছে। এমনভাবে রাস্তা দিয়ে হাঁটে, সামনে দিয়ে কি মানুষ আসছে নাকি কোনো ভাগ আসতে তার কোনো খবর থাকে না। কথা ঠিক কিনা? মুরব্বিদিকে শ্রদ্ধা করে না, অন্যদের সাথে অহংকারী করে, নিজের শরীর দিকে তাকায়, পোশাকের দিকে তাকায়, ক্ষমতার গুণে সে অহংকার রাস্তা দিয়ে হাঁটতেছে। বুজুর্গ দেখে ওই যুবক যেভাবে হাঁটতেছে তার মধ্যে অহংকার অহংকার ভাব। আর আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বান্দা জমিনে তুমি অহংকার ভরে তুমি হাঁটা করিও না, হাঁটাচারা করিও না। কেননা তুমি অহংকার ভরে হাঁটলে তুমি জমিনকে ছিদ্র করতে পারবে না। ঠিক কিনা বলেন? অহংকার কার গুণ? আল কিবরিয়া ও হৃদয়। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর।
আর যে বান্দা বান্দি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে সে ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে। ফেরাউন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছিল, নমরুদ আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছিল, এরকম বুখতে নসর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছিল, নমরুদ উতবা সাইবা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না? আজ আমাদের সমাজে দেখবেন মেম্বার হোক চেয়ারম্যান হোক, যদি একটু কোমরটা চেয়ারে বসতে পারে সালাম দিলে আসসালামু আলাইকুম, কত ঠিক কিনা? হাজী সাহেব মানুষ সালাম দিলে উত্তর দেই না, আলেম মানুষ মুফতি সাহেব মুহাদ্দিস আমি আমাকে সালাম দেয়, কি কইছে হে নবী আল্লাহ জানে। আর আছে না নাই অহংকার ভাব? অথচ রাসূলকে বিশেষ একটা সুন্নাত সালাম দেওয়া যেমন সুন্নাত, সালামের জবাবটা তাকে শোনায় দেওয়াটাও সুন্নাত। ভাব দেখেন, আর তাই না দেখুন 10টা ফোলা হয়েছে, চেয়ারম্যানের বাপ হয়েছে, তার তো ভাব মূর্তি তো আলাদা, কথা যে কো পিছনের দিকে তাকায়, কতক্ষণ আগে লিখে আছে না নাই? আর এই সমস্ত মানুষ আছে আমাদের সমাজের সবচেয়ে বড় বিখাউজ, কতক্ষণ ঠিক কিনা? সালাম দেওয়া যেমন সুন্নাত, এর উত্তরটা শোনাইয়া দেওয়া ওয়াজিব, কতক্ষণ ঠিক কিনা? হুজুর আমাকে বলে দিয়েছে, আপনি সালাম দিবেন যেমন সুন্নাত আদায় করলাম, স্যার উত্তরটাকে আমাকে শোনাই দিতে হবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অহংকারী করা যাবে না। যুবক হাঁটতেছে, মুরব্বী দেখতেছে, যুবক তুমি যেভাবে অহংকার করতেছো, এই অহংকারে ধরবে আল্লাহ জমিনকে তুমি পাঠাইতে পারবে না, আর আল্লাহ নিষেধ করেছে অহংকার করে আমার জমিনে হাঁটিও না। এই কথা শোনার পর যুবক তো চেতে গেছে, হ্যাঁ বুড়া করে বুড়া করতেছে, আমারে বলতো এই সমাজ আমার বলতে এরকম লোক আছে নাকি? সিয়াসি কারণ কি কোন কথা ঠিক না বেটি? এক তো সে অন্যায় করতেছে, আর যদি কোন মুরব্বী তার কথা বলে, এই তোমার থেকে আমার শিক্ষা করতে হবে নাকি? কথা কর না গেলি, হে বুড়া তুমি কি আমার পরিচয় জানো? মুরব্বী বলে, বাবা আমি তোমার আসল পরিচয় জানি। সুবহানাল্লাহ। রাগ কি পারবো না কম? আমার আসল পরিচয় আপনি জানেন? বলে হ্যাঁ আমি তোমার আসল পরিচয় আমি জানি। তাহলে আমার আসল পরিচয় কি আমাকে দাও। আল্লাহ বান্দা বলতেছে, আউয়ালুকা নুতফাতুন কাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া আনতা বাইনা তাহমিলু আজিরা। ও যুবক তুমি জানিয়ে রাখো, তোমার প্রথম সূচনা হলো নাপাক, তোমার সূচনা হয়েছে নাপাক দিয়ে। তুমি এক ফোঁটা বীর্যের মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছে, যেই বীর্য মানুষের দেহ থেকে যখন বের হয়ে যায় শরীরটা নাপাক হয়ে যায়, শরীরটা নাপাক হয়ে যায়, কাপড়ে যখন লাগে ওই কাপড়টা নাপাক হয়ে যায়। এমন অবস্থায় নামাজ পড়তে পারবে না, মসজিদে যাইতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, তোমার সূচনা। ওয়া আখিরুকা জিফা, তোমার শেষও তোমার হচ্ছে নাপাক। অর্থাৎ তোমাকে যখন জমিনে যখন রাখা হবে, তুমি যখন জমিনে তোমার রাখা হবে, তোমার দেহটা পচে গলে একাকার হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। ওয়া আনতা বাইনা তাহমিলু ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলু আজিরা। ও বান্দা তুমি এই প্রথম নাপাক শেষও নাপাক, এর মাঝে তুমি নাপাকের টাঙ্কি নিয়ে দুনিয়াতে চলাফেরা করিতেছো। আমাদের ভিতরে কি আছে? নাপাকের টাঙ্কি আছে না নাই? পসরা পায়খানা ভিতরে আছে না নাই? তাহলে আমার শুরু হলো নাপাক দিয়া, আবার শেষ হবে নাপাকে, আবার আমি মাঝে চলতেছি নাপাক নিয়ে, তাই আমার কিসের অহংকার? এই কথা যখন শুনলো, শোনার সাথে সাথে ওই বুজুর্গ যখন অন্তর থেকে কথাটা বললো, আজ দিল খিজাত বরদিল রিজাত, তার অন্তর থেকে কথাটা বের হয়েছে, আল্লাহ ওই কথাটা ওই যুবকের অন্তরে দিয়ে দিল। যুবকের মুহূর্তের মধ্যে তার জীবন পরিবর্তন ঘটে গেল। যুবক চিন্তা করতেছে, হ্যাঁ বাস্তবে আমি তার প্রথম ছিল নাপাক, আমি এক ফোঁটা নাপাকের মাধ্যমে আমাকে সৃষ্টি করেছেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়ের মধ্যে মানুষের কোনো নাম নিশানাই তোমার ছিল না? আজকে তুমি ভুইয়া, আজকে তুমি খান সাহেব, আজকে তুমি সৈয়দ সাহেব, আজকে তুমি অমুক নেতা তমুক নেতা, এমন কোনো সময় কি তোমার অতিবাহিত হয় নাই যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না? কতক্ষণ ঠিক না? ইন্না খালাকনাল ইনসানা মিন
নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, বান্দার আমি তোমাকে মিশ্রিত নুতফার মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করলাম, অর্থাৎ নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করলাম। ও বান্দা, তোমার কিসের অহংকার, কিসের গর্ব? অহংকার করিও না। অহংকার আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে যে অহংকারী করবে আমি তাকে দুনিয়াতে নিষ্পেষিত করে দিব। আমার বন্ধুরা, আমার ভাবারা, সমস্ত আয়াতের এক একটা আয়াতের আমরা যখন তাফসিরে যখন আমরা হাতায় দেখি এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির আলাইহি রহমাত তার বিশাল কিতাব তাফসির কিতাব ইবনে কাসির লেখেন সাহাবায়ে কেরাম কেমন জিন্দেগি তারা যাপন করেছেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হচ্ছেন এমন এত জ্ঞানী অধিকারী ছিলেন। আজকে আমরা অনেক বিষয়ের পাণ্ডিত্য অর্জন করি, অথচ সাহাবায়ে কেরাম 2 বিষয়ের পাণ্ডিত্য জ্ঞান অর্জন করে তামাম পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতন একজন ছাত্র পৃথিবীর মানুষ ইতিহাসে দেখাইতে পারবে না। ঠিক না বলা? 2 বিষয়ে তারা ছাত্র ছিল, 2 বিষয়ে ছাত্র হয়ে তারা সমস্ত পৃথিবী তারা শাসন করেছেন। ঠিক কিনা বলেন? করছেন কিনা? আজকে মৌলবীরা কি দেশ চালাবে? মৌলবীরা কিস্তা বুঝে? আরে মৌলবীর হাতে দিয়ে দেখো না দেশে কোনো এরকম লুটতরাজ হয় কিনা, সন্ত্রাস হয় কিনা, ডাকাতি হয় কিনা, এরকম ফেরজের দাম রাতারাতি 250 টাকা কেজি হয়ে যায় কিনা দেখে দেখো না। তোমরাই সিন্ডিকেট করতেছ, আবার তোমরাই বলতেছ বিজেপি অ্যাকশন নেওয়া দরকার। সুরের কো সুরি কর আর আউদের কি কর সজাগ থাক। কথা কন ঠিক কিনা? দেখেন এখন কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা আমাদের দেশে যারা আছে তারা সুযোগ করতে চায়। আল্লাহ দেখা দিচ্ছে 1 সপ্তাহ আমরা নিউজে দেখেছি কারণ বাজার কোন ফেয়ার চলা যায় না, কাস্টমার কিনে খরিদ করার জন্য ফেয়ার সব পৌঁছতেছে। এখন কত করে? 110-20 টাকার চেয়ে বেশি না, 100 টাকা 90 টাকা কেজি এসে গেছে। কয়দিন বেশ 1 সপ্তাহ হয়েছে না। বাঙালি সবকিছু পারে কিন্তু করে। সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকটা সাহাবা আদিল তারা ছিল। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। ও আমার সাহাবীরা, আমার উম্মতরা আমার সুন্নাতের উপর আসো, আমার সাহাবায়ে কেরামের সুন্নাতের উপর তোমরা আসো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আস-সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার সমতুল্য। আমার যে কোনো সাহাবীর অনুকরণ করবে তোমরা জান্নাতের পথের প্রতীক হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষমান। সবাই নামাজ আদায় করবে, আল্লাহ নবীজি ইমামতি করবেন। এমন সময় নবীজি বলেন, সাহাবীরা রে, মসজিদ নববীর ওই যে একটা দরজা দেখা যায়, ওই গেট দিয়ে এই মুহূর্তে যেই লোকটা মসজিদ নববীতে প্রবেশ করবে লোকটা আল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি ওপেন ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরাম সকলে এক পলকে ওই গেটের দিকে তাকিয়ে আছে। কোন সেই ভাগ্যবান ব্যক্তি, কোন আমলে বরকতে আল্লাহ নবীজি তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলেন তো, আল্লাহ নবীজি জান্নাতি ঘোষণা করেছেন, আল্লাহ কি তা কবুল করবে না? আল্লাহ কি কবুল করবে না? আল্লাহ কি নবীকে জানাই দেয় নাই? সাহাবায়ে কেরাম তাফসীর ইবনে কাসির লেখেন, এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম ওই দরজা দিকে তাকিয়ে আছে। এমন সময় থেকে একজন মানুষ সবে মাত্র ওযু করে জুতাটা হাতে নিয়ে মুখ থেকে দাঁড়িয়ে বেয়ে বেয়ে ওযুর পানি টপ টপ করে পড়তেছে। নবীজি তখন কিছু বলে নাই, নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন যখন হলো, আল্লাহ রাসূল একই ঘোষণা করলেন, এই দরজা দিয়ে যে লোকটা মসজিদে প্রবেশ করে লোকটা আল্লাহ জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম ওই দরজা দিয়ে তাকিয়ে আছেন। দেখলেন প্রথম দিন যে লোকটা প্রবেশ করলো, দ্বিতীয় দিন একই লোক প্রবেশ করলো, তৃতীয় দিন একই লোক প্রবেশ করলো। এখন প্রবেশ করার পর সাহাবায়ে কেরাম তো আমলের প্রতিযোগিতা পাগল পারা ছিল, দুনিয়ার পাগল পারা তারা ছিল না। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, আখিরাতের জন্য আমরা আজকে পাগল নই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আমলের প্রতিযোগিতা অবশ্যই তিনি চিন্তা করতে লাগলেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, আল্লাহ রাসূল পরপর 3 দিন যেই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, অবশ্যই তার মাঝে এমন কিছু আমল আছে যে আমলটা আমাদের মাঝে নাই, আমার মাঝে নাই। কথা ঠিক না? যে আমলে বরকতে লোকটা জান্নাতি হতে পারে, অথচ আজকে আমরা তো মুসলমান, এক মুসলমান প্রতি অন্য মুসলমান খারাপ ধারণা আছে না নাই? আছে না নাই? এত বড় টাকা কই পায়? এত টাকা এই যে ঘর ভালতাছে, না জানি কোন কাম জানি করে। কথা ঠিক কিনা?
না এত ব্যবসা বাণিজ্য করে না, তেমন সরকারি চাকরি জীবন নয়, এত টাকা পয়সা কই পাইতেছে। এই খারাপ ধারণা কি হয়েছে জ্ঞান শুরু হয়ে গেছে। অথচ খারাপ ধারণা করা কবিরা গুনাহ। সাহাবার কাছে আনসারী সাহাবায়ে কেরাম নবীজির কাছে নবীদের এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যে মুহাজির সাহাবায়ে কেরাম তারা যে আমাদের অগ্রে চলে যাইতেছে, তারা ধনী, দান করে, সদকা করে, যাকাত দেয়, হজ করে, আমরা তো তাদের মতো ধনী নয়, আমাদেরকে এমন কিছু আমল বলে দেন যে আমলের বরকতে আমরা তাদের আগে জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন। আমলের প্রতিযোগিতা আজকে আমাদের আমল নাই। নবীজি বললেন, সাহাবীরা তোমরা একটা কাজ করো। বলে কি? তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার বলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহে তাসবিহ আনসারী বলা হয়। তোমরা এই আমলটা করবা, এই আমলটা করা বরকতে আল্লাহ তোমাদেরকে ওই সমস্ত ধনী সাহাবীদের 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। সাহাবারা খুশি না বেজার? খুশি না বেজার? সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন এবং তারা পরস্পর একে অন্যকে বলা বলে করতেছে, সাবধান, কারোর কাছে বলবা না। যদি আমাদের ধনী বারে জানতে পারে তারা এই আমল করে, তারা আমাদের জান্নাতে চলে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা নিবিড়ে নিবিড়ে এই আমলটুকু করে নামাজের পরে সমস্ত লোক মসজিদ থেকে বের হয়ে যায়। ওই সময় সাহাবীরা মসজিদ থেকে বের হয় না, তারা আঙ্গুল দিয়ে কি জানে গণনা করে। একদিন, 2 দিন, কয়েকদিন যখন চলে গেল, এবার ধনী সাহাবীরা লক্ষ্য করে দেখে ওই সমস্ত গরিব সাহাবীরা মসজিদে বসে বসে আঙ্গুল দিয়ে কি জানে গণনা করে। সুবহানাল্লাহ না? চিন্তা করতে লাগলো, তারা তো কোনো ব্যবসায়িক লোক নয় যে তারা হিসাব কিতাব করবে। ব্যবসা করে না, টাকা পয়সার মালিক তারা নয়, অর্থকরী মালিক তারা নয়, তারা কিসের আমল করে? অবশ্যই এমন কোনো আমল করতেছে যে আমলটা আমাদের জানা নাই। সমস্ত সাহাবায়ে কেরাম, ধনী সাহাবীরা নবীজির কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে কিছু সংখ্যক আনসারী সাহাবীরা তারা প্রত্যেক নামাজের পরে মসজিদে বসে, সমস্ত মুসল্লিরা মসজিদে বের হয়ে যায়, তারা বসে কি যেন আমল করে, আমাদের মনে হচ্ছে এই আমলটা আমাদের জানা নাই, আমাকে এই আমলটা আমাদেরকে বলে দেন। এখন বলে তো আল্লাহ নবীজি বলবে নাকি গোপন রাখবে? কারণ নবীজি গোপন রাখতে পারেন নাই, নবীজি বলে দিলেন তারা এই আমল করতেছে এবং এই সাহাবীরা ওই আমলে লেগে গেল। এবার আনসারী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গোপনে গোপনে যে আমলটা করতাম, আমাদের ধনী ভাইরা সেই আমলের কথা বুঝে ফেলেছে, এখন তারাও করতেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল বলেন, এখন কিছু করার নাই, তোমরা তোমাদের কাজ করো, তারা আমল করতে থাকো। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। কিছু করার নাই। আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিচ্ছে, ধন সম্পদ হক তারা আদায় করে আল্লাহ জান্নাতে দিয়ে যাইতেছে, তোমরাও আমল করলে জান্নাতে যাইতে থাকো। এই আমলটা ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ। কিছু সময় দিয়েন, মসজিদে সময় দিয়েন, কিছু নিয়ে। নবীজি আরেকটা আমলের কথা বলছেন, সহজ একটা আমলের কথা, সহজ। নবীজি বলেন 2টা আমল, সময় খুব স্বল্প, অল্প মানুষই তা করে থাকে, অথচ অতি সহজে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। কয়টা আমল? 2টা আমল খুব সহজে করা যায়, খুব অল্প সংখ্যক মানুষই করে, আবার অতি সহজে কি করবে? জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল যে আমলটা এত অল্প সময় করা যায়, অল্প সংখ্যক মানুষ করে, অল্প সময় জান্নাতে চলে যাবে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, প্রত্যেক ফরজ নামাজের পর বুঝে রাখেন, প্রত্যেকটা আমল নবীজি বলছেন নামাজের পরে, নামাজ ফইরা নাকি না ফইরা, প্রত্যেকটা আমলের কথা নবী নামাজের কথা বলছেন। তার মানে নামাজ 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 ছাড়া বান্দা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? নবীজি বলেন, সাহাবীদের প্রত্যেক ফরজ নামাজের পর আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাই কেন বলেন? সালাম ফিরানোর পর নবী বলেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা? আমি দেখেছি সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। অথচ দেখা যায় সালাম ফিরাইতে দেরি হয়, মুসল্লি মসজিদ থেকে বের হতে দেরি নাই। ঠিক কি না? আরেকটা আমার রাসূল বলেন, ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই সময়টা আমল করলে কয় ঘন্টা সময় লাগবে, কয় মিনিট সময় লাগবে? সাহাবের এই দুইটা আমল খুবই সহজ। অল্প সংখ্যক মানুষকে তার ব্যাখ্যা কি? নবী জীবনে অল্প সংখ্যক মানুষ তার ব্যাখ্যা হলো, মানুষ নামাজ পড়তে দেরি হয়, মসজিদ থেকে বের হতে দেরি হয় না। মানুষ যখন ঘুমায়, এখন তো ঘুমের ঘরে মানুষ ঘুমায়, গুনার ইয়ারফোন কানে আসে না নাই? আসে না নাই? ঘুমের সময় গল্প গুজারি করে, গান শুনে, এরকম বেহায়া উলঙ্গপনার নারীদের ছবি দেখে দেখে সময় কাটিয়ে দেয়। এই জন্য নবীজি বলেছেন, অল্প সংখ্যক মানুষ এসে আমল করে থাকেন, আজকে থেকে ওয়াদা করা এই আমলগুলো ইনশাল্লাহ আমরা করবো তো, ইনশাল্লাহ করবো তো। প্রত্যেক ফরজ নামাজে পড়ে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আবার ঘুমের আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। করবো তো ইনশাল্লাহ? করবো তো? ওই সাহাবী চিন্তা করতেছে, আমার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অবশ্যই ওই সাহাবীর মধ্যে এমন কিছু আমল আছে যে আমলটা কি আমার মাঝে। এখন সাহাবী চিন্তা করতেছে যে তার আমলটা আমি কিভাবে জানতে পারি? তার কাছে যাওয়া দরকার, তার কাছে দেখা দরকার, সে কি আমল করে। যদি ওই আমলটা আমিও করতে পারি, নিশ্চিত আমিও কি জান্নাতে যাব। কথা বল ঠিক কিনা? রাসূল যেহেতু যে আমলের কথা রাসূল তার মধ্যে দেখছেন, রাসূল যদি তাকে জান্নাতে সনদ দিতে পারেন, তাহলে আমি যদি ওই আমলটা করি, তাহলে কি আমি কি জান্নাতে যাইতে পারবো না? কথা বলে পারবো না? এখন যদি আমরা এই আমলটা করি, আমরা কি জান্নাতে যেতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নামাজের পর ওই সাহাবীকে বলে, সাহাবী আল্লাহর বান্দা, আমি তো আপনার বাড়ি মেহমান হতে চাই, আমাকে আপনার বাড়ি মেহমান বানাইবেন কিনা? সাহাবীর উদ্দেশ্য তার বাড়ি মেহমান হওয়া নয়, সাহাবীর উদ্দেশ্য হলো আমি তার বাড়িতে 3 দিন থেকে দেখবো রাত্রে দিনে ওই লোকটা কি আমল করে, ওই আমল আমি করেও আল্লাহর জান্নাতি হয়ে যাব। সাহাবী বলেন, কোনো সমস্যা নাই, আপনি আমার বাড়ি জান্নাতে আমার বাড়ি মেহমান হতে পারেন। সাহাবীকে তার বাড়ি মেহমান বানাই দিল। রাতটা যখন গভীর হলো, একই করে দুইজন শুইল, অপর ব্যক্তি শুয়ে গেল। কিন্তু যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি তো ঘুমান নাই, কারণ তিনি তো ঘুমের জন্য যান নাই, তিনি গিয়েছেন তার আমলটা দেখার জন্য। সে কি আমল করে, কোন আমলের বরকত আল্লাহ তাকে এরকম মাকাম তাকে দান করে দিয়েছেন। রাতটা যখন গভীর হচ্ছে, ওই সাহাবী ঘুমায় নাই, কিন্তু তার ভাই ঘুমাইতেছে। সারাটা রাত্র খেতে গেল, রাত্রে উঠে নাই, তাহাজ্জুদ নামাজ আদায় করে নাই, জিকির আজকার করে নাই, কোরআনও পড়ে নাই। ফজর নামাজ সে জামাতে আদায় করলো। জামাতে আদায় করার পর এবার সারাদিন তার পিছনে পিছনে আজকে কি দিনের বেলা সে কি আমল করে? হয়তো রাত্রে কোনো আমল নাই, দিনে আমল থাকতে সারাদিন তার পিছনে পিছনে আছে। কিন্তু দেখে গেল সাহাবী তার স্বাভাবিক সমস্ত তার সংসারের কাজকর্ম আঞ্জাম দিচ্ছে। আবার যখন নামাজের সময় নামাজ পড়ে, এর চেয়ে বেশি কিছু করে না। 1 দিন 2 দিন 3 দিন যখন চলে গেল, 3 দিন যাওয়ার পর ওই আব্দুল্লাহ বলে, আল্লাহর বান্দা, আমি তো আসলে এসেছিলাম আপনার বাড়ি মেহমান হওয়ার জন্য নয়, আমি এসেছিলাম আপনার একটা কি আমল দেখতাম, কি আমল আপনি করেন, যে আমলের বরকতে আল্লাহ নবী আপনাকে 3 দিন আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছে। সাহাবী বলে, যদি তাই হয়ে থাকে তাহলে শুনেন, আমার নবীজির কথা অবশ্যই সত্য। আমার মাঝে তেমন কিছু আমল নাই, তবে একটা আমল আমার মাঝে আছে। সেই আমলটা কি? সাহাবী বলেন, সেই আমলটা হচ্ছে আমার অন্তরে কারো প্রতি বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ আমি পোষণ করি না। সুবহানাল্লাহ। আমার ভিতরে অহংকার নাই, হিংসা নাই। এই আমলে বরকত হইতে পারে আল্লাহ রাব্বুল আমিন আমাকে এরকম সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। কি গুণটা? অহংকার নাই, হিংসা নাই। আজকে আমাদের সমাজে অহংকারের সাইলাব হয়ে গেছে। এই ভিক্ষুক বেচারা অহংকারী, 2 টাকা দিবেন, নাকটা দেখা করে নিয়েছে। কতক্ষণ গেলে 2 টাকা ভিক্ষুক নিয়ে ভিক্ষুকে নিব, এখন নিলেও তার চেহারা করলাম চেহারা জায়গায় থাকতো না। এখন ভিক্ষুক সে অহংকারী। আর বড় বড় যারা আছে মন্ত্রী, তারা তো অহংকারী কোনো অভাব নাই।